আর আপনাদের বাচ্চাদের যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা পালন করব। শুধু 11-12 পড়া নয়, চাকরির জন্য এমনভাবে তৈরি করব এই বাচ্চা যেন উচ্চ মাধ্যমিকের আগে প্রথম যখন 17.5 বছর বয়স হবে ইন্ডিয়ান আর্মিতে পরীক্ষা দেবে এবং একবারে পাশ করবে। চাকরি পাওয়া না পাওয়া সেটি আমাদের উপরে নয়, সেটা সরকারের উপরে, কিন্তু পাশ করানোর দায়িত্ব আমাদের। জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মন্ডল, আপনারা হাজির লাইক আর্মি স্কুলে। হ্যাঁ বন্ধুরা, লাইক আর্মি স্কুল একাদশ এবং দ্বাদশ শ্রেণী গভর্নমেন্ট স্কুলে পড়াবো, তাও বাংলা মিডিয়ামে, পশ্চিমবাংলা সরকারের সাথে সাথে সরকারি চাকরির জন্য তৈরি করব। স্কুলে যে সকল সুযোগ সুবিধা স্কুল দেবে সেটি সম্পূর্ণ আপনারা পাবেন, আর সাথে সাথে কোচিং এবং চাকরির ক্লাস, ফিজিক্যাল ট্রেনিং আমরা দেব। আমরা আজকের একটি স্টুডেন্টকে আমাদের মাঝে পেয়েছি। সেই স্টুডেন্টটি অলরেডি আমাদের কাছে বেশ কিছুদিন আছে। তার বাড়ি কোথায় বা তার সম্পর্কে একটু আমরা জেনে নেব। বলো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়া। আমার নাম জিৎ মণ্ডল। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে, দিদি আছে দুটো। তুমি ছোট? আমি ছোট। সবচেয়ে আদরের মানুষটাকে আমরা নিয়ে চলে এসেছি, তাই তো? আমরা নিয়ে এসেছি না বাবা মা দিয়ে গেছে? এখানে তোমাকে কি জোর করে পাঠিয়েছে না না তুমি স্যার, নিজে থেকে এসেছো? নিজে থেকে এসেছে আচ্ছা, কতদিন আগে এসেছো? স্যার। 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে গেল। কেমন লাগছে? স্যার ভালো লাগছে সব। সকালে ফিজিক্যাল করেছো? হ্যাঁ স্যার। ওকে। আর তোমার সারাদিন এখানে কি হয়? সারাদিন স্যার এখানে সকালবেলা মাঠ আছে, তারপরে সকাল 10টা 10:30 থেকে স্যার ক্লাস হয় প্রত্যেক দিন। এই দুপুর টাইমে খাবার আছে স্যার, খাবার খেয়ে দিয়ে স্যার আবার ক্লাস হয়। ক্লাস হয়ে গেলে স্যার আবার রাতে বই নিয়ে পড়তে বসি স্যার। অর্থাৎ সকালে ওর ফিজিক্যাল ট্রেনিং, দুপুরে ওর স্কুলের যেমন পড়া সেটা স্কুলের পড়া হবে, এবং সাথে সাথে সন্ধ্যার পরে আবার একবার বিকালে মাঠ হয়, তাই তো? এবং মাঠের পরে সন্ধ্যাতে আমরা চাকরির জন্য পড়াচ্ছি। আজকের আমি এই বাচ্চার কাছ থেকে জেনে নেবো সে কত পার্সেন্ট পেয়ে আমাদের কাছে এসেছিল। মাধ্যমিকে কত পার্সেন্ট? স্যার 50। 50%। আজকের ও 11-এ কত পার্সেন্ট পেতে পারে আপনারা ভাবুন। কত পেতে পারে তুমি? স্যার 80-র উপরে। আশা করি ও 80+ পাবে, কেননা আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান থেকে খুব ভালো রেজাল্ট এর আগে হয়েছে। সব কিছু ডিপেন্ড করবে এই বাচ্চাদের উপরে। এরা যদি মন দিয়ে পড়ে, ডিসিপ্লিন থাকে, তাহলেই কিন্তু হবে। আমরা কাউকে, আবারও বলছি, আমরা শুধুমাত্র তাকে যোগ্য করে তুলি, আর আমরা কাউকে চাকরি দিই না। সরকারি চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে, আর সেই যোগ্য করে তোলার জন্য আজকের আমাদের এই বাচ্চাদের বাড়ি থেকে আপনারা পাঠিয়ে দিয়েছেন। তো আপনাদের আশীর্বাদ কাম্য, আপনাদের কাছে আমরা আশীর্বাদ চেয়ে নেব, আর আপনাদের বাচ্চাদের যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা পালন করব। শুধু 11-12 পড়া নয়, চাকরির জন্য এমনভাবে তৈরি করব এই বাচ্চা যেন উচ্চ মাধ্যমিকের আগে প্রথম যখন 17.5 বছর বয়স হবে ইন্ডিয়ান আর্মিতে পরীক্ষা দেবে এবং একবারে পাশ করবে। চাকরি পাওয়া না পাওয়া সেটি আমাদের উপরে নয়, সেটা সরকারের উপরে, কিন্তু পাশ করানোর দায়িত্ব আমাদের। একটা গার্জেন হিসাবে, একজন শিক্ষক হিসাবে ওর সাথে সব সময় থাকবো। ওর প্রত্যেকটি স্বপ্ন পূরণ করানোর দায়িত্ব থাকবে আমাদের। তো তোমার বন্ধুরা যারা আসতে চাইবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, কি বলতে চাইবে? স্যার মানে এখানকার পরিবেশ এখন মানে ভালো, কিন্তু তারা যদি আসে এখানে চাকরি পেতে, তারা অবশ্যই পাবে এখানে। আমি বলবো আপনারা আসুন, দেখুন, সকলের সঙ্গে কথা বলুন, তারপরে ভালো লাগলে প্রিভিয়াস রেজাল্ট দেখুন, তারপরে ভর্তি করবেন, তাই না? হ্যাঁ স্যার। ভর্তি করা বা না করা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব, ভর্তি করানোর পরে দায়িত্ব আমাদের। আর কিছু বলতে চাইবে তোমার প্রতিষ্ঠান সম্পর্কে? স্যার এখানকার খাওয়া দাওয়া, মানে এখানকার পরিবেশ, আমাদের যে ইনচার্জ থাকে স্যার, সেখানে মাঠও করা ভালো। আর এখানে যদি কোনো ছেলে যদি ভর্তি হতে চায়, তাহলে এখান থেকে সাকসেস হয়ে সে বেরোতে পারবে। কেন পারবে? এর পিছনে কারণ হচ্ছে আমি নিজে করে এসেছি। আমি নিজে একজন সোলজার, আমি নিজে অ্যাজ এ এক্স সোলজার। আমি যেহেতু স্বপ্নটা পূরণ করেছি, তাই স্বপ্নটা ওকে পূরণ করাতে পারবো। রাস্তা আমি দেখে এসেছি, সেই রাস্তা ওকে হাত ধরে শুধু পার করে দেবো। ওদের যে স্যার ফিজিক্যাল ট্রেনিং করান, আমিও থাকি, সাথে ম্যাডামও থাকেন, তিনিও কিন্তু একজন এক্স সোলজার। তিনি বিএসএফ থেকে ফিরেছেন, যেমন আমি সিআরপিএফ থেকে এসেছি, তিনি বিএসএফ থেকে এসেছেন। যাই হোক, আপনাদের আশীর্বাদ আবারও চাই। আমাদের মূল্যবান কমেন্টে আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা জানাতে পারেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।